আবার আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমরা তো আলাদাভাবে দই কাতলা বা দই পটল অনেক খেয়েছি, কিন্তু আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি। দই পটল দিয়ে কাতলা মাছের একদম ইউনিক রেসিপি। মাছ আর পটল একসাথে দইয়ের গ্রেভিতে যে কতটা অতুলনীয় লাগে সেটা আজকের ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন। আর এই একটা মাত্র রেসিপি দিয়ে দেখবেন সমস্ত ভাত শেষ হয়ে যাচ্ছে, আর কোনো কিছু রান্না করার প্রয়োজনই পড়বে না। রবিবারের দুপুর হোক বা বাড়িতে কোনো অতিথি আসলে অবশ্যই এটা একবার ট্রাই করুন, যেটা খেয়ে সকলে আপনার প্রশংসা করবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি এখানে দেখুন কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটার মধ্যে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার চলে এলাম রান্নার মূল পর্বে। রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। যে কোনো মাছের প্রিপারেশন সর্ষের তেলে রান্না করলে খেতে বেশি সুস্বাদু লাগে, তাই আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করেছি। এবার তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। আপনারা যদি কড়া ভাজা পছন্দ করেন সেক্ষেত্রে ভেজে নিতে পারেন, কিন্তু মাছের প্রিপারেশনে দেখবেন মাছটা একটু হালকা করে ভাজা করলে গ্রেভিতে দিলে খেতে ভীষণ ভালো লাগে। মাছটার একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে আর একটা সাইডও ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা আপনারা শুধু কাতলা মাছ না, বড় সাইজের রুই মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও দেখবেন খেতে ভীষণই ভালো লাগে। মাছটা দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এবার মাছটা আলাদা পাত্রে তুলে নিলাম। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি এখানে পটলটা দু ফাঁক করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার ওই তেলের মধ্যেই নুন হলুদ মাখানো পটলটা দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। আপনারা চাইলে পটলটা গোটাও ব্যবহার করতে পারেন, কিন্তু গ্রেভির মধ্যে গোটা পটলটা দিলে গ্রেভিটার মধ্যে ভালোভাবে পটলটা গ্রেভিটা অ্যাবজর্ব করতে পারবে না, সেই কারণে আমি পটলটা এখানে দু ফাঁক করে নিয়েছি। এতে পটলটা খেতেও ভালো লাগবে গ্রেভির মধ্যে। আর পটলটা একদম ছালটা ছুলে দেবেন না, এরকম একটুখানি করে ছাল চেঁচে রেখে দেবেন, কারণ ভাজা হওয়ার পর যদি পুরো ছালটা চাঁচা থাকে তাহলে পটলটা লেতিয়ে পড়বে গ্রেভির মধ্যে, সেটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও অতটা ভালো লাগবে না। পটলটা ভেজে নিয়ে ফিরে আসছি। পটলটা ভাজা হওয়ার পর আলাদা পাত্রে তুলে নিলাম। এবার গ্রেভিটা বানানোর জন্য ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে আর একটা তেজপাতা। এবার ফোড়নটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা এবার তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একবারে তরকারির অনুপাতেই দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার পেঁয়াজটা জাস্ট হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এই যে দেখুন এখানে 4 চামচের মতো দই নিয়েছি। এবার দইটা ভালোভাবে ফেটিয়ে নেব। রান্নায় দই দেওয়ার আগে এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিলে রান্নার মধ্যে দই দিলে যে ছিটে যায় সেই ভাবটা হয় না। এবার দইটা ফেটানো হয়ে গেছে, এদিকে দেখুন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু একটু করে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা থেকে দেখুন কি সুন্দর তেল রিলিজ হতে শুরু করেছে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ওই যে ফেটানো টক দইটা ছিল সেটা দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে দিয়ে দেবেন, আর দইটা দেওয়ার পর ঘন ঘন নাড়বেন, তাহলে দই দেওয়ার পর ফাটে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর দইটা দেওয়ার পর দেখবেন একটু জল রিলিজ হতে শুরু করেছে, এতে কোনো টেনশনের বিষয় নাই। মশলাটা কষাতে কষাতে এই জলটা অ্যাডজাস্ট করে নেবে। দই দিয়ে কষানো হতে হতে এই যে দেখুন মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। এবার স্বাদের ব্যালেন্স করার জন্য আমি অল্প দিয়ে দিলাম চিনি। এবার চিনিটা দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। চিনিটা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, এই যে দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। এবার পটলগুলো দিয়ে আরও মিনিট 2 সময় ধরে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা থেকে পটলে এইভাবে কষানোর পর যখন তেল রিলিজ হতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু গরম মশলা নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর উপর থেকে দিয়ে দিলাম অল্প কেসুরি মেথি হাত দিয়ে ক্রাশ করে। এবার সমস্ত কিছুগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাওয়ার পর গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন জলটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন।
আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন। আমার আরেকখানে আরেকটু নুন লাগবে, সেই নুনটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো, নিয়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে। আর যে গ্রেভিটা আছে ঠান্ডা হয়ে যাওয়ার পর অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম ইউনিক দই পটল কাতলার একটা রেসিপি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগে থাকলে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।